হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়ারা এবং গড়চুমুক, পাশাপাশি বাগনান সেই বাগনান থেকে শ্যামপুর পর্যন্ত রেলপথের দাবি তুললেন সাংসদ সাজদা আহমেদ লোকসভায়। তা নিয়ে কি জানালেন এলাকার নেতারা তা শুনে নেব। খবর.com রিপোর্ট হাওড়া। A survey conducted by the previous government. I have raised this issue several times in the parliament, yet no action has been taken by the current government. Shame. Shampur area of my constituency currently relies solely on road connectivity. Residents are forced to travel 40 to 50 kilometers to reach the nearest railway station, causing considerable hardship. Moreover, the region includes notable tourist spots such as Gadiara and Gordchumuk, which would greatly benefit from improved railway access. The establishment of this railway line would not only alleviate the daily struggles of the local population, but also promote tourism in the area, thereby contributing to the region's economic development. I earnestly request the government to prioritize the issue and expedite the necessary action for the completion of the railways from Shampur to Bagnan. Good. Thank you. যে শ্যামপুর থেকে বাগনান রেলপথের দরকার অত্যন্ত, কারণ সিটিসি বাস ছিল, সে লাইনটা বন্ধ হয়ে গেছে। এটা হলে শ্যামপুরবাসীর বিশাল উপকার হবে। নিত্য দিনের যাতায়াত, এখান থেকে প্যাসেঞ্জাররা প্রতিদিন কলকাতায় যায় কয়েক হাজার, তাদের যে ভোগান্তি সেটা পুরোপুরি হয়ে যাবে। যান চলাচলটা এই কিছুদিন যাবৎ একটু স্টপ হয়ে গেছে। দুটো রুট চেষ্টা করেছেন কালীবাবু বারে বারে, এরা সিটিসি বাস চলছিল এবং 58 গেট থেকে গড়চুমুক থেকে বাগনান পর্যন্ত একটা লোকাল বাস চলছিল, ওটা বন্ধ হয়ে গেছে নানা কারণে। রেলপথ চালু হলো, এই রেলপথটা কতটা উপকারে লাগবে? এই রেলপথের যে উপকার, এটা একটা বললাম তো, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর শ্যামপুর মানুষের যে যাতায়াতের দুর্দশা কলকাতা পর্যন্ত, সে যেই সরকারই থাকুক কেউ তো আনতে পারেনি। এবং সুলতান আহমেদের অসমাপ্ত কার্যে এটা যদি চালু হয়ে যায়, সাজদা আহমেদকেও নয়নের মণি করে রাখবে, ওনার নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে, এটা আমি বলতে পারি। পরিবহনের ক্ষেত্রে একটা ঐতিহাসিক সাফল্য এটা আমাদের তৃণমূল কংগ্রেসের, মামাটি কংগ্রেসের সরকার, যার নেত্রী নিরলস চেষ্টা করে যাচ্ছেন সমস্ত মানুষকে নিয়ে, পশ্চিমবাংলার সর্বধর্মের মানুষকে নিয়ে, সমস্ত জাতিদেরকে নিয়ে মানুষের জন্য উন্নয়ন, সেটার একটা সার্থক রূপ এখানে পাবে এই রেলপথটা চালু। আপনার নাম? আমার নাম শ্রীধর মণ্ডল। আমি বর্তমানে উলবেড়িয়া গ্রামীণ, হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আপনারা জানেন